ইরান আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠির জবাব দিয়েছে। তেহরান টাইমসের বরাতে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, গত ২৬ মার্চ ওমানের মাধ্যমে এই চিঠি যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আরাগচি স্পষ্ট করে দিয়েছেন, ইরানের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। যতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে এবং সামরিক হুমকি অব্যাহত রাখবে, ততদিন তেহরান সরাসরি কোনো আলোচনা করবে না। তবে আগের মতো পরোক্ষ আলোচনা চলতে পারে বলে তিনি জানান। এর আগেও রুহানি ও রাইসির শাসনামলে যুক্তরাষ্ট্রের সঙ্গে এ ধরনের আলোচনা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাস ১৩ মার্চ তেহরানে এসে ট্রাম্পের চিঠিটি পররাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেন। চিঠিটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উদ্দেশ্যে লেখা ছিল। গত ৭ মার্চ ট্রাম্প এক সাক্ষাৎকারে জানান, তিনি ইরানের সঙ্গে আলোচনায় বসতে চান এবং ২০১৫ সালের পরমাণু চুক্তির চেয়ে ভিন্ন একটি চুক্তির প্রস্তাব দিয়েছেন। তবে একই সঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি কোনো চুক্তি না হয় তাহলে ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়া হতে পারে। ফারদিন সানি, দেশ রূপান্তর।